চলাচল, আমাদের আচার আচরণ প্রত্যেকটি ক্ষেত্রে যাকে অনুসরণ করা প্রয়োজন, যাকে অনুসরণ করা দরকার, তিনি হলেন আমাদের প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আজকে প্রত্যেকে যদি সত্যিকার অর্থে তার প্রদর্শিত পথ, এতই আলোকিত পথ, সেই আলোকিত পথ অবলম্বন করলে পরে প্রত্যেকটি মানুষের হৃদয়ে আলোক উজ্জ্বল হয়ে উঠবে। সে কোনো বিপদগামী হবে না, সে কোনো ধরনের অন্যায় অনৈতিক কাজের সাথে যুক্ত হবে না। এই জন্য আমাদের জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যদি তার নীতি, তার আদর্শ, এটা যদি অনুসরণ করি, আমরা যদি অনুশীলন করি, প্রত্যেকেই একজন সত্যিকার মানব হিসাবে প্রতিষ্ঠিত হতে পারবে। সমাজ আমাদের একটি ন্যায় ভিত্তিক সমাজে প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে যেখানে ন্যায় এবং ন্যায্যতা প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করা যায়, সেই ধরনের রাষ্ট্র আমরা পাবো। গণমাধ্যমের সামনে, তৃণমূলের নেতাকর্মীদের সামনে আমাদের মন্ত্রীরা জবাবদিহি করছেন, গণমাধ্যমের সামনে আমাদের মন্ত্রীরা জবাবদিহি করছেন, পার্লামেন্টের মধ্যে আমাদের মন্ত্রীরা জবাবদিহি করছেন। এই জবাবদিহি মূলত প্রকারান্তরে জনগণের কাছে জবাবদিহি হচ্ছে। আমাদের প্রধান অতিথি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি গুরু দায়িত্ব পালন করছেন। এখন যে পরিবেশ রয়েছে, সেই পরিবেশ আগের চাইতে খারাপ হচ্ছে সেটা বলবো না, কিন্তু এখান থেকে আমাদের আরো উত্তরণ ঘটানো দরকার। তিনি যেমন জনপ্রিয় কারাগারে থেকেও তিনি তার প্রতিনিধিকে নির্বাচিত করতে পারেন, তার স্ত্রীকে নির্বাচিত করেছেন, 9 বছর গুম থেকেছেন পার্শ্ববর্তী রাষ্ট্রে, তারপরেও তিনি তার এলাকায় কক্সবাজার জেলায় নিজের জনপ্রিয়তা, একটা অখণ্ড জনপ্রিয়তা তিনি ধরে রেখেছেন। রংপুরের যে ঘটনাটি, একটি গভর্নমেন্ট স্কুল, জেলা স্কুলের একজন শিক্ষকের পরিবার মাদক সেবীদের দ্বারা যেভাবে আক্রান্ত হয়ে 4টি প্রাণ চলে গেল, গোটা দেশকে, গোটা জাতিকে কাঁপিয়েছে। এই বেদনা বিধুর একটি পরিবেশ। আল্লাহর কাছে অশেষ শুকর গুজার করি, আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই যে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী দ্রুততার সাথে সেই অপরাধীকে ধরতে সক্ষম হয়েছে। না হলে জাতীয় আন্তর্জাতিক ভাবে এই ঘটনাকে কেন্দ্র করে অনেক ধরনের কথাবার্তা শুনতে করছে, কিন্তু এটি সক্ষম হয়েছে। তো এখন এই সমস্ত সিন্ডিকেট, এই সমস্ত কারা এর সাথে জড়িত রয়েছেন, কোথায়, কিভাবে এরা গড়ে উঠেছেন, এদের গোপন আস্তনা কোথায়, এটা আইডেন্টিফাই করে আপনাকে সেটা ধ্বংস করতে হবে। আমাদেরকে আরো অঙ্গীকার, আইনের শাসনকে সুপ্রতিষ্ঠিত করা। আর আইনের শাসন সুপ্রতিষ্ঠিত মানে সেখানে কে ক্ষমতাশালী, কার হাতে বেশি ক্ষমতা, কার হাতে কম ক্ষমতা সেটি নয়। যে অপরাধ করবে সে আইনের আওতায় আসবে, তার বিচার হবে।